মানুষ যখন ইফতারি করে পাঁচটা ভুল এমন করে যে ভুলের জন্য মানুষের রোজার ফজিলত, সওয়াব, মাহাত্ম্য, সিগনিফিকেন্স নষ্ট হয়ে যায়। আমরা পাঁচটা শুনবো যাতে করে আমাদের কারো এই ভুল না হয়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এক নাম্বার, রমজান মাসে অনেকে দেখবেন ইফতারি খেতে বসে একটা ভুল সবাই করে, বেশিরভাগ মানুষ দেখবেন মোবাইল ফোন নিয়ে রেডিওর আজান কখন হবে তারা রেডিওর আজানের অপেক্ষায় থাকে। এটা ভুল ধারণা, মাথায় রাখবেন। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই ইফতারির সময় হবে তোমরা তোমাদের ইফতারিকে গ্রহণ করো, আজানের জন্য অথবা অন্য কিছুর জন্য অপেক্ষা করবা না। আপনি যখন রেডিওর আজানের অপেক্ষা করেন, মাথায় রাখবেন, মনে করেন যে রেডিওর আজান হচ্ছে 6টা 5-এ আর আপনার ইফতারির টাইম হলো জেলার 6টার সময়। এখন 6টার সময় ইফতারির টাইম হয়ে গিয়েছে and you are waiting for the azan of radio. রেডিওর আজান দিলে আপনি ইফতারি খাবেন। তাহলে আপনি যদি রেডিওর আজান অপেক্ষা করেন আপনার ইফতারি 5 মিনিট পিছিয়ে গেল, তাহলে আপনি নবীর সুন্নাহ অনুযায়ী টাইমকে মেইনটেইন করতে পারলেন না। অতএব এখন থেকে নিয়ত করে রাখেন, ইফতারির যখনই টাইম হয়ে যাবে, যেখানে যেই জেলায় যেই টাইম, ওই টাইমে ইফতারি খাবো। আজান দিলেই খেতে হবে এটা কোনো শর্ত নয়। আল্লাহ সবাইকে রাইট টাইমে ইফতারি গ্রহণ করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 2 নাম্বার মিস্টেক অনেকে করে, এটা বলতে গেলে আবার অনেক যুবক চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে। একটু ব্যালেন্স করে ঠিক বইল। কিছু ছেলে পেলে আছে সামনে ইফতারি রাখা, জান তুমি কি দিয়ে ইফতারি করবে আজকে? ইফতারি সামনে রেখেই চ্যাটিং করে। তো ছেলে লেখে, আমি তো আজকে বেগুনি করেছি, তুমি কি বেগুনি খাবার জান, তোমাকে দিয়ে আসবো। সব কনফার্ম জান্নাতি টাইপের মেসেজ তারা সেন্ড করে। এবং অনেক মুরব্বীকেও আমি দেখেছি ইফতারির সামনে রেখে আউল ফাউল কিচ্ছা কালাপ গল্প করে। না, ইফতারির খাবার সামনে রেখে দিস ইজ দ্য রাইট টাইম টু মেক সাপ্লিকেশন। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারির সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়ে। অতএব ইফতারির সামনে রেখে ডোন্ট টক উইথ ইউর গার্লফ্রেন্ড, ডোন্ট ইউজ দ্য টিকটক, ডোন্ট ইউজ ইউর ইউটিউব। কোনো কিছু ইউজ হবে না, কোথাও টাইম ওয়েস্ট হবে না। ইফতারির সামনে রেখে অনলি দোয়া ইজ অ্যালাউড এন্ড নাথিং ইজ অ্যালাউড। ঠিক কিনা বলেন? ইফতারির সামনে রেখে আমি সবার থেকে জানতে চাই, আমরা সবাই হাত তুলে কি করব? একটু জোরে বলেন, ইফতারির সামনে আমরা হাত তুলে কি করব? 2 নাম্বার শেষ। 3 নাম্বার, অনেকেই ইফতারি খাওয়ার সময় মনে মধ্যে জোশ উঠে যায়, খেয়ে দে পেট এমন লোড হয়ে যায়, মাগরিব পরে একটা ঘুম দেয়, তারপরের দিন সাহরি খাওয়া মিস হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন কিছু ছেলে পেলে আছে খাইতে বসলে গরু ফেল করে ফেলে, আর ইফতারি এমন ভাবে খায় জীবনে মনে খাবার চোখেই দেখে নাই। এটা হাদিসে নিষেধ আসছে, এত বেশি খাওয়া যাবে না। একটু ব্যালেন্স করো, একটু ব্যালেন্স করো। পানি খাও, ফলমূল খাও, আর জাস্ট একটা পেঁয়াজি বা আলুর চপ খাও। যত ভাজা পোড়া কম খাবা তোমার পেট ক্লিন থাকবে, যত কম খাবা ইবাদতে মনোযোগ থাকবে, যত কম খাবা শরীরটা ফিটনেসটা ভালো থাকবে। অতএব ইফতারি আসলেই আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইফতারি খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, বেশি খেলে ক্ষতি কি হয় খেয়াল করেন। খুব খেয়েছেন আর যখন উঠবেন দেখবেন যে আর উঠতেছে না, গা লেগে গেছে মাটির সাথে, তখন কি মনে হবে যে মাগরিবটা আজকে মসজিদে যাব না, বাসায় পড়ে নেই। মাগরিব পড়ে দেখবেন যে এত ক্লান্ত শরীর লাগবে যা আপনার তারাবি পড়ার মনটা হারায় যাবে। বিধায় ইফতারি হবে সীমিত, ইবাদত হবে বেশি বেশি। ঠিক কিনা বলেন?